হানাদারেরা সৌর পদার্থ বিজ্ঞানের পরিভাষায় এই হানাদারদের নাম সৌর ঝলক বা সোলার ফ্লেয়ার নামে পরিচিত। এর মাধ্যমে সূর্যের অন্দর থেকে বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে এবং ছড়িয়ে পড়ে মহাকাশে, এবং এই ভয়ঙ্কর বিস্ফোরণের পর সূর্যের শরীর থেকে বেরিয়ে আসে অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী প্রচুর কণা, আমরা যাকে সৌর ঝড় বলে থাকি। আর সূর্য থেকে প্রতিদিনই একটি বা দুটি ঝড়ের আগুনের যে ঝাপটা ছিটকে আসে পৃথিবী ও পড়শির যে বা পৃথিবীর আশেপাশে যে গ্রহ আছে সেই গ্রহের দিকে, এবং সেই সৌরঝড়ের প্রভাব পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলেও। বিজ্ঞানীদের হিসাব বলছে যে এই ঝড়ের তীব্রতা আরও বাড়বে সামনের যে বছরগুলিতে। এর কারণটা হচ্ছে সৌরচক্রের সবচেয়ে কঠিন সময়টি প্রায় আগত। 2025 সালে সোলার ম্যাক্সিমাম পর্বে পা রাখবে সূর্য, এবং 2024 থেকে সেই ঝড়ের প্রকোপ টের পাওয়া গিয়েছে কয়েকটা দফায়। এবং বিজ্ঞানীদের আশঙ্কা ঝড়ের দাপটে ভালো মতো ভুগতে হবে সৌর পরিবারের অধিবাসী পৃথিবীকেও, এবং আচমকা সূর্যের বুকে বিস্ফোরণ এবং তারপরে আয়নিত কণার স্রোত প্রবল শক্তি সহ ছড়িয়ে পড়বে এই সৌর সংসারে। পৃথিবীর চুম্বক শক্তির আচ্ছাদন আমাদের এই হানাদারদের প্রায় হটিয়ে দিতে সক্ষম হয়, এবং পৃথিবীর কাছাকাছি এলে উত্তর মেরুতে থাকা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তাকে দূরে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। আর তখনই চৌম্বক ক্ষেত্রের যে কণাদের সঙ্গে সংঘর্ষের ফলে উত্তর মেরুতে শক্তিশালী ও উজ্জ্বল মেরুজ্যোতির তৈরি হয়। জন্মকাল থেকে প্রতিনিয়ত সূর্য হানাদারদের বা সৌর হানাদারদের হামলা ঠেকিয়ে আসছে পৃথিবী, এবং প্রতি বছর অতর্কিতে হামলা বা হানা দিয়ে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়ে চলে যায় তারা। আবার কখনো বা ঘন ঘন উজ্জ্বল হয়ে উঠতে দেখা যায় এই মেরুজ্যোতিকে। 2025 সালে এই সৌর শিখা বা সৌর ঝলক নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন বা শুনিয়েছেন নাসার বিজ্ঞানীরা, এবং সূর্যের পিঠে আচমকাই হয় এই সৌর ঝলক। চলতি বছরে যে হানাদারদের দল পৃথিবীর দিকে ধেয়ে আসছে তার শক্তির তীব্রতা নিয়ে শঙ্কায় রয়েছে নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের যে ডিরেক্টর অন্নপূর্ণী সুব্রমণিয়াম সংবাদ মাধ্যমে গত বছর বলেন, মে মাসে একটা সৌরঝড় হয়েছিল এবং কয়েকদিন আগে সৌরশিখার যে তীব্রতা দেখা গিয়েছে তার শক্তি গতবারের সৌরঝড়ের প্রায় সমতুল্য। তিনি আরও বললেন, আমাদের আশঙ্কা ম্যাগনেটোস্ফিয়ারের উপর এর প্রভাব পড়বে, এবং আমরা অপেক্ষা করে দেখতে চাই সূর্য থেকে পৃথিবীতে ওই সৌরঝড়ের পৌঁছতে কতদিন সময় লাগে, কিন্তু পৃথিবীবাসীর জীবনে কি এর প্রভাব পড়বে, এটা আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। বিজ্ঞানী ও গবেষকরা এই নিয়ে নানা দ্বন্দ্বে রয়েছে, এবং তাদের মতে খারাপ কিছু ঘটলেও ঘটতে পারে, আবার কিছু না হলেও হতে পারে। আয়নিত কণার স্রোত প্রবল শক্তি সহ ছড়িয়ে পড়ে সৌর সংসারের যেসব ছোট বড় গ্রহগুলো আছে, এর জেরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ব্যাপক প্রভাব পড়ে, এবং আয়নিত কণার ঝড়ের মুখে পড়ে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা কৃত্রিম গ্রহগুলি, এবং সৌরশিখার প্রবল শক্তির মুখে পড়ে সেই সব অগণিত উপগ্রহ ধ্বংস হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যে সেরকম ভয়ঙ্কর কিছু হলে সেই তাণ্ডবে সম্পূর্ণ অকেজ্য হয়ে পড়তে পারে ইন্টারনেট পরিষেবা, এবং সৌরশিখার দাপট বেশি হলে প্রভাব পড়তে পারে ডিজিটাল দুনিয়া ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায়। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিপদ বার্তা, এবং ভুয়ো খবর যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বিশ্ববাসীকে সতর্ক করেছে নাসার গবেষকরা, এবং গুজব আটকানোতে জোর দিয়েছে এই সংস্থাটি। একটি আমেরিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে 1859 সালের পুরনো একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, এবং তার নাম ক্যারিংটন ইভেন্টে সেবার টেলিগ্রাফের তারের আগুন ধরে গিয়েছিল এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান অনেকে। সৌর ঝড়ের জেরে দীর্ঘ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েছিলেন বিস্তীর্ণ এলাকা। কিভাবে ক্ষতি হতে পারে পৃথিবীতে বা ধেয়ে আসা সেই সৌরঝলক পৃথিবীর বায়ুমণ্ডলের অনেকটা উপরে আয়নোস্ফিয়ারের ব্যাপক ঝঞ্ঝার সৃষ্টি করে, এবং সেই স্তরে থাকা প্রচুর পরিমাণ কণাকে আয়নে পরিণত করে। তার ফলে ভূপৃষ্ঠের উপর 60 থেকে 100 কিলোমিটার উচ্চতায় খুব প্রবল শক্তিশালী বিদ্যুৎ প্রবাহের জন্ম হয়, এবং সেই বিদ্যুৎ প্রবাহ ভূপৃষ্ঠে পৌঁছায়। তার জেরে পৃথিবীর দুই মেরুতে চৌম্বক ক্ষেত্রের ব্যাপক পরিবর্তন ঘটে। বিশেষজ্ঞদের প্রবল আশঙ্কা,
এর ফলে কিছুক্ষণের জন্য হলেও গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়তে পারে এবং ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা ও ইউরোপ এবং উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা অকেজ্য হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও। ক্ষয়ক্ষতির ধাক্কা সইতে হতে পারে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলির অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলিকেও। এর ফলে ব্যাঘাত ঘটতে পারে উপগ্রহের মাধ্যমে জিপিএস এর ব্যবস্থা এবং ভূ পর্যবেক্ষণ, এমনকি মোবাইল যোগাযোগ ব্যবস্থাতেও এর একটা প্রভাব পড়তে পারে। তবে সামনের দিকে যে সৌরঝড় হওয়ার একটা সম্ভাবনা থাকছে 2025-এ, তো আপনারা কি বলবেন যে যদি এইরকম ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আপনাদের অভিমত কি, তা আমরা জানতে চাই। তো চাইলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাজিদের।